হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ফেনীর পরশুরামে, যেখানে রয়েছে এক অসাধারণ ঐতিহাসিক নিদর্শন, শমশের গাজীর দিঘি। চলুন ঘুরে আসি তাহলে সেই ইতিহাসের টুকরো থেকে। আজকে শুক্রবার সকাল সকাল বের হলাম ভাগিনা তানজিমকে নিয়ে ফেনীর পরশুরামে যাওয়ার উদ্দেশ্যে। তো সকালবেলা বাসা থেকে বের হয়ে আমরা সালাউদ্দিন মোড়ে আসি। সেখান থেকে সিএনজি করে আমরা ফেনী সদর হাসপাতালের মোড়ে আসি। সদর হাসপাতালের মোড় থেকে পরশুরামে যাওয়ার বাস পাওয়া যায়। আমরা একটু সামনে গিয়ে একটি বাস দেখতে পাই। সেখানে আমরা পরশুরাম যাওয়ার উদ্দেশ্যে আমি আর তানজিম বাসে উঠে পড়ি এবং আমাদের বাস চলতে শুরু করলো পরশুরামের উদ্দেশ্যে। জনপ্রতি 30 টাকা করে ভাড়া নেবে পরশুরাম পর্যন্ত। যারা ফেনীর বাইরে থেকে আসতে চান এই দিঘি দেখতে, তারা আপনার ফেনী টাং রোড হয়ে সদর হাসপাতালে এসে সেখান থেকে পরশুরামের বাস অথবা সিএনজি নিতে পারেন। আমার বাসা সালাউদ্দিন মোড়ের কাছে ছিল বলে আমি সেখান থেকে সিএনজি করে সদর হাসপাতাল হয়ে এসেছি। তো চলুন তাহলে সেই ঐতিহাসিক দিঘি পর্যন্ত এই সুন্দর আঁকাবাঁকা রাস্তা ধরে। রাস্তাটি ফেনী পরশুরাম সড়ক। এই সড়ক দিয়ে আপনি ফেনী থেকে ফুলগাজী এবং পরশুরাম যেতে পারবেন। রাস্তার চারপাশে সবুজ প্রকৃতি এবং আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্যটাই কেমন জানি মনোমুগ্ধকর হয়ে ফুটে উঠছে। ধীরে ধীরে শহর পেরিয়ে এগোতে থাকলে চোখে ভেসে ওঠে ফেনীর চারপাশের গ্রামীণ সৌন্দর্য। রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত, পুকুর আর মাঝে মাঝে ছোট গ্রামীণ বাজার, সব মিলিয়ে মনকে প্রশান্ত করে তোলে। শহর ছেড়ে আরো দূরে এগোলে প্রাকৃতিক দৃশ্য যেন আরো মোহনীয় হয়ে ওঠে। দূরে দেখা যায় উঁচু নিচু টিলার মতো ভূমি, গাছপালা আর গ্রামীণ কাঁচা রাস্তা। বিশেষ করে বর্ষার সময় রাস্তার ধারে সবুজের সমারোহ মন কেড়ে নেয়। ফেনী থেকে পরশুরাম পর্যন্ত রাস্তার আরেকটি বড় আকর্ষণ হলো শান্ত সবুজময় পরিবেশ। কোথাও কোথাও দেখা যায় রাস্তার ধারে প্রাচীন গাছ, যেগুলো ছায়া ফেলে রাখে পুরো পথ জুড়ে। অনেক জায়গায় রাস্তার ধারে রয়েছে চা স্টল ও খাবারের দোকান, যেখানে ভ্রমণকারীরা থেমে একটু বিশ্রাম নিতে পারেন। এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পরশুরাম থেকে বক্স মাহমুদের যাওয়ার পথের রাস্তাটা। যেই রাস্তার চারপাশে মনোমুগ্ধকর সবুজ পরিবেশ মনকে আরো মুগ্ধ করে। এই রাস্তা দিয়েই আমরা যাব সেই ঐতিহাসিক শমশের গাজীর দিঘিতে। পরশুরাম বাজার থেকে শমশের গাজীর দিঘিতে আসতে জনপ্রতি সিএনজি ভাড়া নেয় 20 টাকা করে। আসসালামু আলাইকুম। আমি এখন আছি ফেনীর পরশুরাম উপজেলায় অবস্থিত শমশের গাজীর দিঘির পারে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক শমশের গাজীর দিঘি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই দিঘির ইতিহাস, পরিবেশ আর স্থানীয় মানুষের গল্প। তাই পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল আপনাদের। বাংলার ইতিহাসে বহু সংগ্রামী মানুষের নাম আজও টিকে আছে কালের পরিক্রমায়। ফেনীর পরশুরাম উপজেলার বুকে দাঁড়িয়ে আছে তেমনি এক স্মৃতিচিহ্ন, শমশের গাজীর দিঘি। এটি কেবল একটি দিঘি নয়, বরং ইতিহাসের বুকে অমর হয়ে থাকা এক কিংবদন্তি নেতার স্মৃতি। কে ছিলেন এই শমশের গাজী? শমশের গাজী ছিলেন সাধারণ কৃষক পরিবারের সন্তান। তিনি অত্যাচারী জমিদার আর ইংরেজ শাসনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করায় তিনি অল্প সময়ে হয়ে ওঠেন জননন্দিত নেতা। তাকে অনেকে ডাকতেন বাংলার রবিনহুড হিসেবে, কারণ তিনি ধনীদের কাছ থেকে অন্যায়ভাবে অর্জিত সম্পদ নিয়ে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করতেন। এই দিঘিটি অবস্থিত পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামে। শমশের গাজীর দিঘি, যেখানে মিশে আছে ইতিহাস, প্রকৃতি এবং সৌন্দর্য। শমশের গাজীর দিঘি ইতিহাস, সৌন্দর্য আর প্রকৃতির এক মিলন মেলা। দেখে নেওয়া যাক দিঘির পার ঘেরছে কি। তাই আপনাদের দেখাতে চাচ্ছি এই দিঘির সাথে, দিঘির আশেপাশে যে সকল স্থানীয় বসতবাড়ি আছে, দিঘির পাশ ঘেরে যেসব স্থাপত্য আছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি।
আজও মানুষ বিশ্বাস করে এই দিঘির প্রতিটি ঢেউ যেন শমশের গাজীর সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। দিঘির চারপাশে আজ সবুজের সমারোহ, প্রাচীন বৃক্ষ আর পাখির কলতানে ভরে থাকে চারদিক। সকালে সূর্যের আলো যখন পানির গায়ে ঝিলিক তোলে তখন দৃশ্যটা সত্যি অপূর্ব লাগে। স্থানীয় মানুষজন এখানে আসেন হাঁটতে, কেউ আসেন বিশ্রাম নিতে, আবার কেউ আসেন শুধু ইতিহাসের টানে। আবার অনেক পর্যটকও আসে এই দিঘিটি সচক্ষে ঘুরে দেখতে। এই দিঘিকে ঘিরে অনেক লোককথা প্রচলিত আছে। কেউ বলেন শমশের গাজীর দিঘি খনন করেছিলেন নিজেদের সৈন্যদের পানি সরবরাহের জন্য, আবার কেউ বলেন তিনি জনগণের কল্যাণে এই দিঘি খনন করেছিলেন। আজও এলাকাবাসী শ্রদ্ধার সাথে উচ্চারণ করেন তার নাম। বর্তমানে শমশের গাজীর দিঘি পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি পাচ্ছে। বিশেষ করে ছুটির দিনে দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ এখানে ভিড় জমায়। শিশুরা খেলে বেড়ায়, যুবকরা আড্ডা দেয়, আবার অনেকে ইতিহাস জানার আগ্রহ নিয়ে ঘুরে বেড়ান দিঘির চারপাশে। স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি প্রেমীদের উদ্যোগে দিঘির সৌন্দর্য ধরে রাখার চেষ্টা চলছে। সীমানা ঘেঁষে বসার স্থান, হাঁটার পথ এবং কিছু জায়গায় ছোট ছোট বিশ্রামাগারও তৈরি হয়েছে। তবে এর সঠিক সংরক্ষণ আরো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দিঘি কেবল একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি ফেনীর গৌরব, বাংলার গৌরব। শমশের গাজী আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, মানুষের জন্য কিছু করতে। আর তার স্মৃতি ধরে রাখা এই দিঘি আজও যেন আমাদের সেই ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। চারপাশে ঘন সবুজ, পুরনো বৃক্ষ আর শান্ত পরিবেশ মিলিয়ে আজও এটি এক অনন্য ঐতিহাসিক স্থান। দিঘির পাশ ঘেঁষেই আছে কিছু স্থাপনা, যেমন সাতকুচিয়া ঈদগাহ মাঠ এবং সাতকুচিয়া মাদ্রাসা, সাতকুচিয়া মসজিদ ইত্যাদি। বর্তমানে শমশের গাজীর দিঘি স্থানীয়দের পাশাপাশি ভ্রমণ পিপাসু মানুষদের কাছেও এক আকর্ষণীয় স্থান। ছুটির দিনে এখানে পরিবার পরিজন নিয়ে অনেকেই ভ্রমণে আসেন। স্থানীয় প্রশাসন দিঘির চারপাশে কবরস্থান ও হাঁটার পথ তৈরি করেছে। তবে সংরক্ষণ ও পর্যটন সুবিধা আরো বাড়ানো দরকার বলে মনে করেন ইতিহাসবিদরা। এই দিঘি তৈরি করেছিলেন বিখ্যাত শাসক শমশের গাজী, যিনি 18 শতকে বাংলার জনবান্ধব শাসক হিসেবে পরিচিতি ছিলেন সকলের কাছে। তিনি কৃষকদের পাশে ছিলেন আর জমিদারদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এই দিঘি তার স্মৃতিচিহ্ন হিসেবে অসহায় মানুষের মনের মাঝে জায়গা করে নিয়েছে। আপনাদের সাথে এই এলাকার স্থানীয় একজন মানুষের সঙ্গে কথা বলবো, যিনি এই দিঘি সম্পর্কে আমাদেরকে কিছুটা হলো অতীতের ধারণা দিবেন। তাই আমরা ওনার মুখ থেকেই এই দিঘির ছোট্ট একটি গল্প শুনবো। ভাইয়া, আমি আপনার কাছে এই দিঘি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এই দিঘিটা সম্পর্কে আপনি কি জানেন, যদি আমাদেরকে একটু বলতেন সংক্ষিপ্তভাবে। জি ভাইয়া, এটি হলো সাতকুচিয়া শমশের গাজীর দিঘি, ঐতিহ্যবাহী। এটা এই একসময় শমশের গাজী ছিল, উনি শাসন করছে এই চট্টগ্রাম বিভাগ। আমরা শুনেছি আমাদের বাপদাদা থেকে, ইতিহাসও আছে এই শমশের গাজী, বীর শমশের গাজীর কথা। তো এই দিঘিটা হলো বীর শমশের গাজীর দিঘি। তো উনি এখন তো আর নাই শমশের গাজী, এখন আমাদের গ্রামবাসী এই দিঘি রক্ষণাবেক্ষণ করে। এই সাতকুচিয়া ঈদগাহ, সাতকুচিয়া মাদ্রাসা, সাতকুচিয়া মসজিদ ওগুলা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, তো আমরা আমাদের দাদারা এটা করছে, এই মাদ্রাসাগুলা রক্ষণাবেক্ষণ করছে। এই ঐতিহ্যবাহী এইটা আমরা দেখভাল করে। ঠিক আছে ভাই, আমি জানতে চাচ্ছি এই দিঘিটার পানি নাকি কখনো শুকায় না, এই কথাটা কতটুকু সত্য আপনি যদি একটু বলতেন। শুকায় না, আমরা আমার দাদাদেরকে শুনছি যে এই ফিসে যদি পানি কাটে দিয়ে বা ফিসে অনেকটুকু যায়, এরপরে আর পানি শুকায় না, তখন এই পানি আবার ভরে যায়, যতটুকু শেষ করে এতটুকু আবার ফুরে যায়।
আচ্ছা, আপনার দাদার মুখে বা বাবার মুখে শুনছেন যে এটা কখনো পানি সেচে এটা শেষ করা যায় না? না, শেষ করা যায় না, আচ্ছা, এটা আবার বরট হয়ে যায়। আবার শোনা গেছে যে এই দিঘি থেকে নাকি আগের দিনে মানুষ থালা, প্লেট, বিভিন্ন অনেক কিছু বিয়ের সময়, অনুষ্ঠানের সময় অনেক কিছু পাইতো। এটা কি কতটুকু সত্য বা জানেন কিনা আপনি? শুনছেন? এটা শুনেছিলাম, কিন্তু এটা আদিকালের মানুষ যারা মুরব্বীরা তাদের কাছে শুনছিলাম, তারা বলছিল আর কি যে এখানে থালা বাসন উঠতো, তখন এগুলা মানুষের বিয়ে কাজে ব্যবহার করতে, আবার আনে দিত, তারা আবার এটা ডুবে চলে যেত ওইখানে। এটা শুনছিলাম মুরব্বীদের কাছ থেকে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আচ্ছা, এখন বর্তমানে এই শমশের গাজীর দিঘির পারে অনেক মানুষই মনে হয় মাঝে মধ্যে ঘুরতে আসে, ভিডিও করতে আসে, এটার ভিডিও ধারণ করে অনেকে। আপনারা কি দেখেন? কেমন মনে হয় তখন? কেমন লাগে আপনাদের কাছে? হ্যাঁ, আসে তো। এই তো শুক্রবারে, প্রতি শুক্রবারে অনেক মানুষ এখানে জমাজট হয়। হ্যাঁ, আমাদের কাছে অনেক ভালো লাগে, যারা ঘুরতে আসে তাদেরকে আমরা দেখি। হ্যাঁ, আর ঈদে আরো অনেক মানুষ হয়, 2 ঈদে। হ্যাঁ, আসে। আমাদের কাছে ভালো লাগে যে আমাদের গ্রামটা দিঘিতে থাকার কারণে আমাদের গ্রামে, আমাদের দিঘির পাড়ে মানুষ, সাতকুচি দিঘির পাড়ে মানুষ ঘুরতে আসতেছে, বেড়াতে আসতেছে। আমাদের কাছে আনন্দ লাগে, তাই আমরা আনন্দিত হই তাদেরকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য। জি ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনি এখানে কতদিন ধরে দোকানদারি করতেছেন? এখানে 25 বছর। 25 বছর। আচ্ছা, আপনি এই গ্রামেরই তো বাসিন্দা, তাই না? আচ্ছা, তাহলে জন্ম থেকে তো এখানে আছেন। আচ্ছা কাকা, আমি এখানে আসছি আপনাদের এই শমশের গাজীর দিঘিটা সম্পর্কে একটু জানতে। যদি আমাকে একটু বলতেন এই দিঘিটার সম্পর্কে কিছু, আপনি যা জানেন। এই দিঘি সম্বন্ধে তো আমরা জানার কিছু নাই, তবে শুনছি আমরা আগে শমশের গাজী 1748 সালে ক্ষমতা আসার পরে ওখানে যে শাসন করছে, তখন তার শাসন আমলে এইসব দিঘিগুলা তৈরি করছে। আচ্ছা, এটা নাকি শমশের গাজী তৈরি করছিল, এই দিঘিটা উনি বানাইছিল? যখন শমশের গাজী যখন রাজত্ব ছিল, তখন 1748 থেকে 1747 12 বছরে বিশাল ত্রিপুরা যে শাসন করছে, তখনকার সময় এই দিঘিগুলো হইলে তখন শমশের গাজী করে গেছে, উনি আমাদের ধারণা। জনমুখে শুনছি আর কি, আপনাদের এই দিঘিটা নাকি কখনো পানি সেচ দিয়ে শেষ করা যাইতো না। এটা কি সত্য কিনা? পানি একবার পিঠের জন্য চেষ্টা করছিল, তারা পারে না, এটা শেষ করা যেত না, শেষ দিয়ে ওটা শেষ করা যাওয়ার পরে এখানে নাকি আগে দিঘির মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের সময় সোনার রূপার পাতিল, এরপর থালা প্লেট এগুলো উঠতো, নৌকা উঠতো। এটা কি সত্য কিনা? এটা সত্যের কথা না বলতে পারি না, এটা আমরা শুনছি, কিন্তু আমরা কেউ দেখতে বলি এরকম কোনো প্রমাণ তার কথাই শুনিনি। আপনারা নিজ চোখে কখনো দেখেন নাই, বা আপনার বাপ দাদারাও কি দেখেন নাই এগুলো? না, সবাই শোনা কথা, সব শোনা কথা ছিল এগুলা। আসলে সত্যতা কেউ সত্যতা কেউ জানে। আমাদের যদি হয়ে থাকে শমশের গাজী করে গিয়েছেন, তার নামে মানুষের আছে, তখন হলে প্রায় 300 বছরের কাছে গেছে, 1748-60 ভিতরে হয়েছে। আচ্ছা, প্রায় 300 বছরের কাছাকাছি। আচ্ছা আচ্ছা। এমনিতে এখানে মানুষজন কেমন আসে ঘুরতে? এদিকে আছে মানুষ, চতুর্দিকে বহু লোকজন আসে, অনেক বহু দূর থেকে লোকজন আসে। এমনিতে কি এই দিঘিতে কোনো অলৌকিক কিছু আছে? অলৌকিক কিছু আমরা দেখিনিও, কইতে পারি। আপনার জন্ম থেকে বুঝা হওয়ার পর থেকে কিছু দেখেন নাই আপনি? এমনি মানুষের মুখে অনেক কিছু শুনছেন। শুনছি, কিছু দেখিনি। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বাংলার ইতিহাসের অমর এক নাম শমশের গাজী। তিনি ছিলেন জনগণের নেতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তার নামকে ঘিরেই ফেনীর পরশুরামে দাঁড়িয়ে আছে এই দিঘি, যা শুধু একটি জলাধার নয়, বরং এক সংগ্রামী অতীতের নিদর্শন। আজ আমরা যখন শমশের গাজীর দিঘি ঘুরে দেখি, এই চারপাশে শান্ত প্রকৃতি উপভোগ করি, তখন মনে হয় আমরা যেন সেই ইতিহাসের সঙ্গে হেঁটে চলেছি। এই দিঘি শুধু অতীতকে মনে করিয়ে দেয় না, বরং আমাদের ভবিষ্যতের জন্য এটি শিক্ষা রেখে যায়। মানুষের পাশে দাঁড়ানো, ন্যায়ের পথে থাকা, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া। ফেনীর সৌন্দর্য, এখানকার মানুষের আন্তরিকতা আর শমশের গাজীর মতো ইতিহাস আমাদের শিকড়কে আরো শক্ত করে ধরে রাখে।
তাই বলা যায় ফেনীতে আসলে একবার শমশের গাজীর দিঘি ঘুরে দেখা এক স্মরণীয় অভিজ্ঞতা, যেখানে ইতিহাস আর প্রকৃতি মিলেমিশে আছে এক অপূর্ব বন্ধনে। এই ছিল আজকে শমশের গাজীর দিঘির ছোট্ট ব্লগ। আপনাদের জন্য আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ আগামী ব্লগে আবার দেখা হবে, এবং আপনাদেরকে আমি যেন আরো ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে, সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্ট দিয়ে পাশে থাকবেন আশা করছি। এবং পরশুরাম উপজেলার আর কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান সেটি যদি কমেন্ট বক্সে আমাকে জানান, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আবারও সেই ভিডিওগুলো করে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।